ও মা কেমন ভাবে হয় দেখুন, ছেলেকে সঠিক পথে পরিচালনা করেছেন। কেমন ভাবে বলে, শোন, তোর বন্ধু যদি থাকতে হয় একজনই আছে। আরে এ জগতের যে বন্ধুরা আছে তারা তো স্বার্থের বন্ধু। যতদিন তোর কাছে স্বার্থ থাকবে ততদিন তোর বন্ধুরা থাকবে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন সব বন্ধু এক এক করে চলে যাবে। কিন্তু আমি এমন একজন বন্ধুর কথা বলছি যে কিনা তোকে কখনোই ছেড়ে যাবে না। সে কে না, সে হলো পুরী ধামের জগন্নাথ মন্দিরের জগন্নাথ। আজকে যেই জানতে পেরেছে যে তার বন্ধু পুরী ধামে আছে, মাধু দাস আর দেরি করলেন না, বলছে মা তুমি আমাকে তাড়াতাড়ি করে বের করে দাও, আমি আমার বন্ধুর কাছে যাব। যাবি? বেশ, তাই চলে যা। আজকে সেই মাধু দাস হাঁটতে 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 পৌঁছে গেল কোথায়? পুরী ধামে জগন্নাথ মন্দিরের কাছে। বহুদিন ধরে হাঁটতে হাঁটতে গিয়েছে, খিদায় তৃষ্ণায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে। ও মা, যেই না ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে, এদিকে অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, জগন্নাথ জানতে পারছে যে তার বন্ধু মাধু এসেছে। জগন্নাথের স্ত্রী লক্ষ্মী দেবীকে ডেকে বলছে, লক্ষ্মী যাও না, আমার বন্ধু বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত, তুমি যাও, এই যে আমাকে প্রসাদ দিয়েছে, পান্ডারা যে সেবা দিয়েছে, ওই প্রসাদের থালা নিয়ে তুমি আমার বন্ধুর কাছে দিয়ে এসো। ওমা জানেন তো, জগন্নাথ মন্দিরে যে সেবা দেওয়া হয়, পান্ডারা যে সেবা দেয় সোনার থালায় করে সেবা দেয়, জানেন? সেই সোনার থালার প্রসাদ নিয়ে স্বয়ং লক্ষ্মী দেবী কোথায় যাচ্ছে? কার কাছে যাচ্ছে? মাধু দাসের কাছে। মাধু কে? আমি রে, এনে প্রসাদ নিয়ে এসেছি। ও প্রসাদ নিয়ে এসেছো? বাবা বা, আমার যে বড় বড় ক্ষুধা পেয়েছে। বলে হ্যাঁ রে, ওই জন্য তো প্রসাদ নিয়ে এসেছে। ও মা, যেই প্রসাদ দিয়েছে, প্রসাদের থালাটা পেয়ে মাধু দাস মহানন্দে প্রসাদ সেবা করল। ভক্ত কাকে বলে একবার লক্ষ্য করে দেখো। প্রসাদটা সেবা পেল, কিন্তু একবারের জন্য দেখলো না যে থালাটায় প্রসাদ পেল সেই থালাটা হলো সোনার থালা। প্রসাদ পাওয়া শেষ হতে থালাটা এক পাশে রেখে দিয়ে ভগবানের নাম করছে। এদিকে মন্দিরে পান্ডারা আবার পরের দিন ভোগ দিতে এসেছে। এবার এসে দেখছে একটা সোনার থালা হারিয়ে গেছে, পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। চারিদিকে খোঁজ পড়ে গেল, কোথায় গেল সোনার থালা? এত বড় সোনার থালা কে নিয়ে গেল? মন্দিরের মধ্যে তো আর যে সে লোক ঢুকতে পারে না। এক পান্ডা আরেক পান্ডাকে জিজ্ঞাসা করছে, আরে তুই সোনার থালা চুরি করেছিস? এ বলে না তো, আমি থালা চুরি করিনি। সে বলে না তো, আমি থালা চুরি করিনি। পথে বেরিয়ে পড়ছে রাস্তায় খুঁজতে, কে থালা চুরি করেছো। ওমা দেখতে দেখতে পৌঁছে গেল কোথায় না, সেই মাধু দাসের কাছে। এসে যখন দেখলো মাধু দাস মনে মনে ভগবানের নাম করছে নয়ন মুদিত করে, পাশে রয়েছে সোনার থালা, সঙ্গে সঙ্গে পান্ডারা চিৎকার করে উঠল, আরে মুখে বলছিস হরি হরি আর করেছিস তুই সোনার থালা চুরি? হ্যাঁ, তুই মুখে হরি নাম করছিস আর এদিকে সোনার থালা চুরি করে বসে আছিস। থালা? সোনার থালা কোথায়? আমি তো দেখিনি। বাবা বাবা বাবা, তুই চুরি করেছিস, আবার বড় গলায় বলছিস যে তুই থালা দেখিসনি, তবে এটা কি? মাধু দাস তো স্বীকার করলো না, সে তো সত্যি সত্যি থালা চুরি করেনি। আর এদিকে পান্ডারা তাকে চোর মনে করে এত প্রহার করলো যে তার আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকলো না।